ওটাই দিয়ে দাও না দুটো। কত বলে? এটা একটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল আমার রান্না হয়ে গেছে। এখানে করেছি ডিম কষা আর করেছি এখানে বরবটি আলু ভাজা, আর সকালে করেছিলাম আলুর তরকারি দিয়ে রুটি। তো সেটাই খেয়ে নিলাম। খেয়ে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, সব হয়ে গেছে। তো বাঁধাকপিটা না ফ্রিজে অনেক দিন ধরেই পড়ে আছে, তো ভাবছিলাম যে এই বাঁধাকপি দিয়ে কি বানানো যায়। তো ভাবলাম চলো বাঁধাকপি ভাজা, বাঁধাকপির তরকারি তো অনেকবার বানিয়েছি, তো এইবারে আজকে একটু বাঁধাকপি বাটা বানাই। তো সেজন্য বাঁধাকপিটাকে নিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি। তো আজকে তো চিলড্রেন্স ডে, সেই জন্য হানির ছুটি, ঈশানের ছুটি নেই, ও স্কুলে চলে যাচ্ছে, ওর পরীক্ষা আছে। তো ওকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। তো এই যে বাঁধাকপিটা না, এটা ভালো করে কুচিয়ে ভালো করে ধুয়ে আমি না প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দেবো আর একটুখানি জল, সামান্য একটু জল দেবো, আর তার সাথে দেবো অল্প একটু নুন দিয়ে 2 সিটি দিয়ে এটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে বাঁধাকপিটা একদম সফট হয়ে যাবে। সফট হয়ে গিয়ে তারপরে মিক্সির মধ্যে আমি এটাকে পিষে নেব। এই দেখো, তো এটা না খেতে খুব দারুণ হয়। তো এখানে তার জন্য আর বেটে এটাকে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে জাস্ট এটাকে ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভালো করে সর্ষের তেল দিতে হবে, এর মধ্যে দিতে হবে কালো জিরে ফোড়ন। এখানে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দেবো অল্প একটু কালো জিরে, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি। এই যে দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজটা লাল করা অবধি ভেজে নিতে হবে। এই শীতকালে না এই ফুলকপির পাতা বাটা, তারপরে এই বাঁধাকপি মানে ভর্তা, বাঁধাকপির ভর্তা, এগুলো খেতে না দারুণ লাগে। আর এই সময় তো নতুন ফুলকপি উঠছে, তো ফুলকপির তরকারি এখন মোটামুটি সবার বাড়িতেই ফুলকপি হবে। তো আজকে আমার বাড়িতে অবশ্য ফুলকপি নেই, আনতে হতো। তো এর মধ্যে বাটাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি আবার একটু নুন, সামান্য একটু, আর একটু হলুদ দিয়ে এবার এটাকে জল যতক্ষণ না শুকায় তত অবধি এটাকে নেড়ে যেতে হবে। একদম জলটাকে মানে শুকিয়ে নিতে হবে আর কি। এই যে বাঁধাকপিটা দেখো জল জল আছে, তো ওটাকে একদম শুকনো করে নিতে হবে। আর স্বাদ মতন দিতে হবে অল্প একটু চিনি, আর দেব বেশি করে অল্প একটু ধনেপাতা। এই যে দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। দেখো একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এর উপরে জাস্ট 2-1 ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলেই আমাদের বাঁধাকপির ভর্তা একদম রেডি। এই দেখো অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। যখন কিছু সবজি থাকে না তখন যে কি করব রান্না কিছুই মাথায় আসে না। তো আজকে ওই সেরকম কোনো সবজি সেরকম ছিল না, সেজন্য কিছু সবজি তো বানাইনি। এ দেখো বাটিতে সার্ভ করে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখতে। এখানে দেখো ফ্রিজের মধ্যে না সেদিন এনেছিলাম কতগুলো যে পানি ফল, অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক আর আমার না একদমই মনে ছিল না। তো এগুলো না ফ্রিজে রেখে রেখে খারাপই হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না। তো চলো হানিরও চাটনান হয়ে গেছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। এখানে এ দেখো বাঁধাকপি ভর্তা দিয়ে ভাত, উফ যা দারুণ হয়েছে না। আমি একটুখানি টেস্ট করে দেখেছি, দারুণ খেতে হয়েছে। আর এই সময় তো বড় বড় বেগুন পাওয়া যাচ্ছে, বেগুনের ভর্তা করলেও দারুণ হয়। আর শীতকালে তো জানোই বেগুনের ভর্তা খেতে দারুণ লাগে, আর একদম কচি কচি বেগুন পাওয়া যায় এই সময়। তো আমার মনে হয় আমার আর কিছু লাগবে না, এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। কতক্ষণ লাগাবে আমি দেখবো। অসাধারণ খাওয়া হয়েছে, আমার তো খাওয়া হয়ে গেছে, এত টেস্ট হয়েছিল। আর এখানে হানিকে দিয়েছি, ও তো ভাত নিয়ে এখনো বসে আছে। এটা না ফ্রিজে সেই আচারটা আমার সেই বান্ধবী আচার দিয়েছিল, সেখান থেকে জাস্ট এইটুকুনি পড়ে রয়েছে। তো আমি এখান থেকে না খাবার পরে রোজ একটু একটু করে খাই। তো মিষ্টি খেতে খুব ভালো লাগে, তো খাবার পরে আমার মিষ্টি খেতে হেভি লাগে, তো সেই একটুকুনি খাচ্ছি আর কি। তো খেয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে আমার রান্নাঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ কি অবস্থা। তো আমার ফোন আসে মালতীর, সে বলে আমি আসতে পারবো না দিদি, ওর বরের নাকি খুব শরীর খারাপ, তো সেই জন্য ও আর আসতে পারবে না এখন, না ওই মানে 2-3 দিন এখন ও আসবে না। তো সেই শুনে তো কি আর করব, ওকে তো বললাম ঠিক আছে। আমার অবস্থা এদিকে খারাপ হয়ে যাচ্ছে,
কি আর করা যাবে, কিছু করার নেই। তাই আমি আর কি গান শুনতে শুনতে বাসনগুলো মেজে নিলাম। দেখবে গান চালিয়ে কাজ করতে গেলে তোমার সব কাজ দেখবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য গান চালিয়ে দিয়েছি। গান চালিয়ে আর গান শুনতে শুনতে আমি সব বাসনও মাজা হয়ে গেছে, আমার গ্যাস ট্যাস পোছা হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে সব কিছু। এ দেখো সব পরিষ্কার করে নিয়েছি আর এখানে বাসন সব ধুয়ে রেখে দিয়েছি। তো এখন বাজে 6:30। এই যে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি হানিকে এখন পড়তে দিতে। ব্যাগটা নাও, ব্যাগটা আমাকে অনেকক্ষণ ধরে বায়না করছে যে মা আজকে চিলড্রেন্স ডে, আজকে কিছু স্পেশাল বানাও। তো যাই হোক, স্পেশাল তো আর কিছু বানাইনি, দেখি কি করা যায়। তো স্পেশাল কিছু তুমি কিছু বানাও, তুমি কিছু বানাও, তো বানালো না। তো এখানে এসছি দোকানে যাবার সময় পড়তে যাবার সময় দোকানে একটা খাতা কিনতে এসছি। তো সেখানে দেখেই এটা দাও ওটা দাও, দোকানে আসলেই সব কিছুর বায়না শুরু হয়ে যায়। যাই হোক, এবার ওকে দিয়ে আসি। চল আমরা রিক্সায় উঠে পড়েছি। তো এই যে ওকে তো দিয়ে দিচ্ছি পড়ার ওখানে, দিয়ে ফেরার সময় ভাবছি একটু সবজি নিয়ে, সবজি তো কিছুই ছিল না, তো একটুখানি কুমড়ো নেবো। আর এখানে লাউ দেখছি, ভালো লাউ পাওয়া যাচ্ছে, তো একটু ভাবছি লাউও নিয়ে নিই। তো কাল বাদে পরশু দিন তো হচ্ছে সানডে, সানডেতে এমনি মিস্টারগুলো বাজারে যায়, তখন কিছু নিয়ে নেবে। তো এখানে যাওয়ার সময় এখান থেকে রাস্তার উপরে যে বাজার বসে সেখান থেকে একটা দুটো সবজি নিয়ে নিলাম। এই যে ও চলে এসেছিলো, আমাকে বললো দাঁড়াও আমি যাচ্ছি। তো ও এসে দুজনে আমরা একটুখানি ওখানেই দাঁড়িয়েছিলাম। তো এই যে ছোট বাবুর আমার পড়া হয়ে গেছে, তো ওকে নিয়ে যাচ্ছি। তো বাড়িই যাচ্ছিলাম, বাড়ি যেতে যেতে আমাকে বলছে হ্যাঁ আজকে চিলড্রেন্স ডে, তুমি কিছু খাওয়ালে না আমাকে। তো সেই জন্য ভাবছি চলো ওকে নিয়ে একটু মিও আমরে যাই। ও নাকি মিও আমরে শুধু কেক পেস্ট্রি খেয়েছে, আর কিছু নাকি খাইনি। ও নাকি কোনোদিনও কিছু খাইনি। কি আর বলবো তোমাদেরকে আর কি বলবো বলো। ও নাকি শুধু কেক আর পেস্ট্রি খায়, আর কিছু খায়নি আর কোনোদিনও। তো কি আর বলবো, যা খেয়েছে সব তো ভুলে গেছে। তো সেই জন্য আমরা চল তোর কি মনে পড়ছে, কি খেতে ইচ্ছা করছে নিয়ে যাই। তো এই যে দোকানে এসে তো কি যে নেবে ও নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে, আমাকেও মাথা খারাপ করে দিচ্ছে। একবার বলছে এইটা, একবার বলছে ওইটা, তারপরে আবার বলছে আমি এটা খাবো, দাদা এটা খাবে। তারপরে আমি বললাম দেখ ঠিক করে নে কি নিবি। তো যাই হোক, ওখান থেকে নিয়েছে কি নিল, আর এখান থেকে একটা পেস্ট্রি নিয়েছে। আর আমার এই ক্রিম রোল ভাল লাগে দুটো, তো ওখানে বললো ক্রিম রোলও দুটো নিয়ে না। চলো, চিলড্রেন্স ডে বলে কথা, কিছু একটু না দিলে একটু অফ হয়ে যাবে। চলো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই। তো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে এই যে চকলেট দিয়েছে। ওর যেখানে পড়তে গেছিল সেখানেও আজকে চিলড্রেন্স ডে বলে এরকম চকলেট দিয়েছে, সেটাই আমাকে বলছে ওখানে খাইনি, আমাকে দিয়ে দিয়েছিল। তো বলছে আমাকে সেই চকলেটগুলো দাও। কি দিয়েছে, কটা দিয়েছে দেখি, এই যে ওকে দিয়েছে 3টে, ও দাদাকে একটা দিচ্ছে, আমি বললাম আমাকে একটা দে। তো মিওমার থেকে এটা এনেছিলাম, এই যে চিকেন শিক কাবাব এনেছিলাম, একটা চিকেন 65 বান, আর একটা এনেছি পেস্ট্রি। এই যে একটা পেস্ট্রি এনেছি, আর এদিকে এনেছি দুটো ক্রিম রোল। এই ক্রিম রোলগুলো না এত টেস্টি কি বলবো। তো আমরা এমনি দোকান থেকে কিনে খাই সেটা একরকম থাকে, আর এইগুলো না এত টেস্ট ছিল, আর ক্রিমগুলো এত টেস্টি ছিল কি বলবো তোমাদের। তো আমি খেয়ে টেস্ট করে দেখলাম, দারুণ ছিল। তো এই যে ওদেরকে গরম করে দিয়ে দিয়েছি দুজনকে, আমি একটু খেয়ে দেখছি কেমন। তো চলো আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।